প্রিয় শিক্ষার্থী, রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা আজকে রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন অধ্যায়টি, চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন, সেটা নিয়ে কিছু আলোচনা করব। আমরা আজকে আরহেনিয়াসের সূত্র অনুসারে দু একটি সমস্যাবলী নিয়ে আলোচনা করছি। আমরা একটি সমস্যা দেখলাম, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ এবং 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি বিক্রিয়ার হার K1 এবং K2 এবং বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তি 55 কিলো জুল অথবা 55,000 জুল হলে প্রমাণ করতে বলছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার্থক্যে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। 27 আর 37-এর বিয়োগফল 10, তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়ার হার দ্বিগুণ হয়, এটি আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা আরহেনিয়াসের সূত্র মতে আমরা কি দেখেছি? আরহেনিয়াসের সূত্র মতে আমরা জানি যে log K2/K1 equal to EA divided 2.303 R, থার্ড ব্র্যাকেট দিয়ে T2 minus T1 divided T1 T2, থার্ড ব্র্যাকেট শেষ। এই হচ্ছে আমাদের আরহেনিয়াসের সূত্রটি। তাহলে সেখান থেকে আমরা কি দেখছি? সেই সূত্রে আমাদের T1 দেওয়া আছে কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 27 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে কেলভিন তাপমাত্রায় নিতে হবে। কেমন করে নিব? সেন্টিগ্রেড স্কেলের সাথে 273 যোগ করলে সেটা কেলভিন তাপমাত্রায় পরিণত হবে। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করাতে আমরা পেলাম কি? 300 কেলভিন। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান মানে 300 কেলভিন। T2 দেওয়া আছে কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 37 ডিগ্রি সেন্টিগ্রেড 37 যোগ 273 মানে 310 কেলভিন। আর সূত্রের যে আর আছে, সেই আরটা হচ্ছে গ্যাস মৌলার ধ্রুবক। SI এককে গ্যাস মৌলার ধ্রুবক হচ্ছে 8.314 জুল পার মোল পার ক্যালভিন। 8.314 জুল পার মোল পার ক্যালভিন। আর সক্রিয়ণ শক্তি আমাদের প্রশ্নে দেওয়া আছে 55 কিলো জুল অথবা 55,000 জুল। আমাদেরকে যদি জুলে দেওয়া না থাকে, তাহলে কিলো জুলে থাকলে আমরা সেটাকে জুলে কনভার্ট করব। কিভাবে? 1000 দিয়ে গুণ করে। তাহলে 55কে 1000 দিয়ে গুণ করলে 55,000 জুলে পরিণত। আমাদের সূত্রটা কি? আরহেনিয়াসের মত অনুসারে log K2/K1 equal to EA 2.303 R, থার্ড ব্র্যাকেট T2 minus T1 divided T1 T2, থার্ড ব্র্যাকেট শেষ। তাহলে log K2/K1 এ আমরা মানগুলি বসালাম। E এর মান হচ্ছে 55,000, 2.303 ইন্টু 8.314 আর এর মান। T2-র মান আমরা এখানে কত পেয়েছি? 310 আর T1 এর মান হচ্ছে কি? 300 ডিভাইডেড T1 T2, 300 ইন্টু 310 ব্র্যাকেট শেষ করুন। এই সম্পূর্ণটা কাটাকাটি ক্যালকুলেশন করে আমরা পেলাম 0.30887। তাহলে log K2/K1 equal to 0.30887। তাহলে K2/K1 equal to কি হচ্ছে? লগ ইনভার্স বা অ্যান্টিলগ 0.3038887। তাহলে K2/K1 equal to এই লগ ইনভার্স 0.3038887, এটার লগ করলে 2 পাচ্ছি। তাহলে K2 ইকুয়াল টু হচ্ছে কি? 2K1। K2 হচ্ছে 2K1। তাহলে দেখা যাচ্ছে K2 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার হার ধ্রুবক
আর K1 হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার হার দেব। তাহলে K2টা, হ্যাঁ, 2 ইন্টু K1, অর্থাৎ K1-এর দ্বিগুণ, হ্যাঁ, T2টা K1-এর দ্বিগুণ। তাপমাত্রার কতটুক পার্থক্য হয়েছে? 37 মাইনাস 27, তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখা যাচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ হয়ে গেছে। K2 ইকুয়াল টু টোয়াইস K1 হয়েছে, হ্যাঁ, তাহলে দ্বিগুণ হয়েছে। তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার্থক্যে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়, অর্থাৎ দ্বিগুণ সংখ্যক বিক্রিয়ক অণু সক্রিয়ণ শক্তি লাভ করে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তাহলে বিক্রিয়ায় যত বেশি, হ্যাঁ, বিক্রিয়ক অণু অংশগ্রহণ করছে, বিক্রিয়ার হার তত বেশি হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা কি পেলাম? 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পার্থক্যে আমাদের বিক্রিয়ার হার K2 ইকুয়াল টু হচ্ছে 2K1। K2 K1-এর দ্বিগুণ হয়েছে, K2 K1-এর দ্বিগুণ হয়েছে। তাহলে আমাদের এই যে একটা আমাদের সমস্যাবলী দেওয়া হলো যে তাপমাত্রার দেওয়া আছে দুটি এবং তাদের সক্রিয়ণ শক্তি দেওয়া আছে, আমাদেরকে দেখাতে বলেছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাদের বিক্রিয়ার হার দ্বিগুণ হবে। তাহলে আমরা আরহেনিয়াসের যে সূত্রটা আছে সেই সূত্রের মধ্যে সব মানগুলি বসিয়ে দিয়ে আমরা দেখলাম যে পেলাম কি K2 ইকুয়াল টু 2K1, অর্থাৎ 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বিক্রিয়ার হার 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বিক্রিয়ার হারের দ্বিগুণ। তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দ্বিগুণ সংখ্যক বিক্রিয়ক অণু সক্রিয়ণ শক্তি লাভ করেছে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটি অঙ্ক আমরা দেখতে পারি, আরেকটি অঙ্ক করে দেখি। সেটি আমরা 257 ডিগ্রি সেন্টিগ্রেডে K1-এর মান 1.95 ইন্টু 10 ইনভার্স 4, K2 ইকুয়াল টু 1.75 ইন্টু 10 ইনভার্স 3 হলে বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তি নির্ণয় করো। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে কি? আমাদের প্রশ্ন হচ্ছে 227 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 257 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়ার হার যথাক্রমে K1 ইকুয়াল টু 1.95 ইন্টু 10 ইনভার্স 4 আর K2 হচ্ছে 1.75 ইন্টু 10 ইনভার্স 3 হলে বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে বলেছে। তাহলে আরহেনিয়াসের মত অনুসারে আমরা জানি কি log K2 বাই K1 ইকুয়াল টু EA ডিভাইডেড 2.303 R T2 মাইনাস T1 ডিভাইডেড T1 T2। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আছে? এই ক্ষেত্রে আমাদের T1 দেওয়া আছে 227, তাইলে আমরা 227 যোগ করলে আমরা কত পাচ্ছি? 500। আমরা এর সাথে যোগ করাতে আমরা পাচ্ছি কত? 500
30, হ্যাঁ 57 সাথে 273 যোগ করলে আমরা পাচ্ছি 530, ঠিক আছে। আচ্ছা, আর আর এর মান এটা, ই এর মান নির্ণয়, ই এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ফর্মুলায় ই এর মান আমাদের নির্ণয় করতে হবে 530, 530 লগ কি মান দেওয়া আছে 1.75 ইন্টু 10 ইনভার্স 3, 1.95 ইন্টু 10 ইনভার্স 4 ইকুয়াল টু EA। এখানে কত পার্থক্য, কত 30, কেমন 2.303 ইন্টু 8314, 30 ডিভাইডেড 500 ইন্টু 530, কেমন। তাইলে ইএ আমরা পাচ্ছি, এখান থেকে মানগুলি বসায় লগের মান করে আমরা এই জায়গা থেকে ক্যালকুলেশন করে ই এর মান পাচ্ছি আমরা 180 জুল, অর্থাৎ 1.6118 কিলো জুল। তাহলে আমাদের কি হচ্ছে, আরহেনিয়াসের মত অনুসারে লগ K2 বাই K1 ইকুয়াল টু EA ডিভাইডেড 2.3, হ্যাঁ, আর থার্ড ব্র্যাকেট দিয়ে T2 মাইনাস T1 ডিভাইডেড T1 T2 থার্ড ব্র্যাকেট শেষ। তাইলে T1 দেওয়া আছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 273 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা কিসে কনভার্ট করব, আমরা 273 ডিগ্রি সেন্টিগ্রেডকে ক্যালভিন তাপমাত্রায়, হ্যাঁ 227-এর সাথে 273 যোগ করে আমরা পেলাম যে 500 ক্যালভিন। T2-তে দেওয়া আছে কত 257 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে T2-র মান কী হবে 257-এর সাথে 273 যোগ করে আমরা পেলাম 530 ক্যালভিন। আর এর মান আমাদের নির্ধারিত, আর এর মান 8.314 জুল পার মোল পার ক্যালভিন। ইএ হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি, সেটা নির্ণয় করতে বলেছে, ই এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আরহেনিয়াসের সূত্রের মধ্যে আমরা এই মানগুলি বসায় দিলাম, লগ K2-র মান ডিভাইডেড K1, তাহলে K2 ডিভাইডেড K1 করে একটা মান পাবো, এটাকে এটা দিয়ে ভাগ করে একটা মান পাবো, তাকে লগ করলে এখানে একটা আমরা মান পাচ্ছি, আর এখানে বিয়োগফল হচ্ছে 30, হ্যাঁ ইএ আর এগুলির গুণফল। তাহলে সেখান থেকে এখানে আরও দুটো স্টেপ আছে, আমি করি নাই, তোমরা করে নিবে। সেখান থেকে আমরা ইএ পেলাম 1611180 জুল, তাকে আমরা কিলো জুলে নিলে 1000 দিয়ে ভাগ করাতে 161.18 কিলো জুল। তাহলে আমাদের দুটি তাপমাত্রায়, হ্যাঁ বিক্রিয়ার হার দেওয়া আছে, দুটি তাপমাত্রায় বিক্রিয়ার হার দেওয়া আছে K1 K2 আমাদের দেওয়া আছে, এবং সেখান থেকে আমাদেরকে সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে বলছে। তাহলে দুইটার হার জানি, হ্যাঁ দুইটা তাপমাত্রা জানি,
এখন সক্রিয়ণ শক্তি, তাহলে আরহেনিয়াসের সূত্রের মধ্যে আমরা মানগুলি বসিয়ে দিলে এই সক্রিয়ণ শক্তি ই এর মান বের হবে। হ্যাঁ, তাহলে সেখান থেকে আমরা পেলাম 161 0.18 কিলো জুল। তাহলে এখানে আবার আমাদের প্রশ্ন আরেক রকম, এইটাই আবার প্রশ্ন আরেক রকম হতে পারে। ধরো 227 ডিগ্রির K1-এর মান দেওয়া আছে, 257 ডিগ্রির K2-র মান দেওয়া নাই, সক্রিয়ণ শক্তির মান এটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই আমরা সূত্র এখানে বসিয়ে লগ K2-র মান বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের কি হচ্ছে, সক্রিয়ণ শক্তি বের করার জন্য দুটি ভিন্ন তাপমাত্রা দেওয়া থাকতে পারে। দুটি ভিন্ন তাপমাত্রায় আমাদের কি তাদের বিক্রিয়ার হার দেওয়া থাকবে। কেমন বিক্রিয়ার হার দেওয়া থাকছে, সেই বিক্রিয়ার হারের থেকে আমরা সক্রিয়ণ শক্তি আরহেনিয়াসের সূত্র ব্যবহার করে সক্রিয়ণ শক্তিটা নির্ণয় করতে পারব। আবার এমনও হতে পারে যে একটি তাপমাত্রার বিক্রিয়ার হার দেওয়া আছে, আরেকটি তাপমাত্রার বিক্রিয়ার হার দেওয়া নাই, কিন্তু সেই বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই সূত্রে আমরা আরহেনিয়াসের মত অনুসারে লগ K2/K1 = EA / 2.303 আর থার্ড ব্র্যাকেট দিয়ে T2 - T1 / T1 T2 থার্ড ব্র্যাকেট শেষ। এই ক্ষেত্রে আমাদের K2-র মান জানা নাই, হ্যাঁ, সেটাই বের করতে বলেছে। তাহলে আমরা এই সূত্রে বসিয়ে দিয়ে সব মানগুলি বসিয়ে দিলে K2-র মান বের করতে পারবো। তাহলে একবার আমাদের একটি তাপমাত্রার হার ধ্রুবক বের করতে দিতে পারে, আবার দুটি তাপমাত্রার হার ধ্রুবক দেওয়া আছে, সেখান থেকে সক্রিয়ণ শক্তি বের করতে দিতে পারে। তাহলে আমরা আবার আমাদের বিভিন্ন K1 K2-র মান দেওয়া আছে এবং তাপমাত্রাও দেওয়া আছে, সেখান থেকে আমাদের লেখচিত্র অঙ্কন করে সেখান থেকে ঢাল বের করে সেই ঢাল থেকেও আমরা সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে পারব। তাহলে আমরা সেই রকম একটি অঙ্ক দেখি। আমরা বিভিন্ন তাপমাত্রায় যে K1 K2 K3 K4 যা পাই, হ্যাঁ, সেগুলি থেকে আমরা ধরো একটা রিয়েকশান ধরলাম N2O5 বিয়োজনে N2O4 বিক্রিয়া। এই বিক্রিয়ায় আমরা বিয়োজন বিক্রিয়াটার বিভিন্ন তাপমাত্রায় হার নির্ণয় করে লগ কে অর্থাৎ হার এদিকে এবং তাপমাত্রা বসায় আমরা একটা সরলরেখা পেলাম। ঠিক আছে, তাহলে আমাদের বলছে এই সরলরেখার ঢাল, এটা ঢাল এর মান দেওয়া আছে, ঢাল = -2.872 × 10³ হলে E1 নির্ণয়। তাহলে আমরা এই রিয়েকশানটার ঢাল জানি, ইয়ে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা বিভিন্ন যে মান পেয়েছি সেই মানগুলিকে লগকে উলম্ব রেখার দিকে এদিকে বসালাম এবং যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রাকে 1/T তাপমাত্রাকে আনুভূমিকে বসায় আমরা এই ধরনের একটি রেখা পাবো, যেটার ঢাল আমরা পেলাম। তাহলে আমরা জানি কি ঢাল ইকুয়াল টু আমরা পাচ্ছি -EA
ডিভাইডেড 2.303 আর, এই সূত্র ঢাল ইকুয়াল টু মাইনাস ইএ ডিভাইডেড 2.303 আর। হ্যাঁ, এই সূত্রে আমাদের বসাতে হবে। তাহলে এই সূত্রে আমরা যদি বসাই তাহলে দেখছি যে আমরা যে ঢাল পেলাম সেই ঢালের মধ্যে মানগুলি আমরা বসাই। হ্যাঁ, মানগুলি বসালে ইএ মাইনাস ইএ ইকুয়াল টু ঢাল ইন্টু 2.303 ইন্টু আর মাইনাস ইএ ইকুয়াল টু মাইনাস 2.872 ইন্টু 2.303 ইন্টু 8.314। তাহলে ইএ ইকুয়াল টু আমরা একটা মান পাবো, অর্থাৎ কী হচ্ছে ঢাল গুণ 2.303 আর, ঢাল গুণ 2.303 আর, এই মানটা বসায়ে আমরা যে মানটা পেলাম সেই মানটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে এটার গুণ করে যে একটা মান আসবে, মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, এখানে একটা মান আসবে, সেটা জুলে আসতে পারে, জুলে আসবে, সেই জুল এক্স জুল লিখলাম আর কি, ক্যালকুলেশন করে নেবে তোমরা এক্স জুল। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে আমাদের একটা বিক্রিয়ার ঢাল জানা থাকলে সেখান থেকেও আমরা সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে পারবো। ঢাল জানা আছে, সেখান থেকে আমরা সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে পারবো। আবার দুটি তাপমাত্রায় বিক্রিয়ার হার দেওয়া আছে, সেখান থেকেও সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে পারবো আরহেনিয়াসের সূত্র প্রয়োগ করে। আবার আমাদের সক্রিয়ণ শক্তি জানি, একটি তাপমাত্রার বিক্রিয়ার হার জানি, তাহলে অন্য একটি তাপমাত্রায় বিক্রিয়ার হার কত হবে সেটাও আমরা এই আরহেনিয়াসের সূত্র থেকে বের করতে পারব। ঠিক আছে, তাহলে আজকের দূর থাকলো, আগামী ক্লাসে আরও নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে।